জন্য প্রত্যেককে ইনসাফের এই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ভাইয়েরা, ওসমান হাদি সবসময় একটা কথা বলেছে যে অনেক মানুষের থেকে যোগ্যতা সম্পন্ন অল্প মানুষ গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, আপনারা 47 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 71 আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। 24 আপনারা আজাদি নিয়ে আসছেন, এর ফল আপনারা ভোগ করতে পারেন নাই। এই সুশীল সুয়ারেরা সবসময় ক্ষমতায় গিয়ে আপনার ন্যায্যতাকে তারা করে দিয়েছে। সুতরাং এই সুশীলদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যোগ্যতম হয়ে উঠতে হবে, সুশীল নয় যোগ্যতম হয়ে উঠতে হবে। সুশীলদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির গালি হচ্ছে মহাকাব্য। এই গালিকে যারা বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করতে চায়, যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই গালির ব্যাখ্যা দেয়, আপনাদেরকে একটা ভালো কথা বলি। এই সুশীলদের পুরনো ব্যাকগ্রাউন্ড ফেসবুকে আপনারা চেক করবেন, দেখবেন ওর বাপ বঙ্গবন্ধু, ওর মা হাসিনা। সুতরাং এদের সুশীল কথায় আপনাদেরকে কোনোভাবেই এই ইনসাফের লড়াই থামানো যাবে না। এই ইনসাফের লড়াইয়ে আমার মাদ্রাসার ভাইয়েরা আজীবন জীবন দেয়, তাদের কোনো এই রাষ্ট্রে স্টেক থাকে না। এই ইনসাফের লড়াইয়ে আমাদের ছোট ছোট ভাইয়েরা জীবন দেয়, 4 বছরের রিয়া গোপ্রা জীবন দেয়, কিন্তু এই রাষ্ট্রে তাদের কোনো স্টেক নাই। এই সরকার কখন নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, এই নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে পারে, কিন্তু আমার 1400 মা বোন যারা তাদের সন্তানকে হারিয়েছে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, তাদের সাথে একদিন বসবার প্রয়োজন এই সরকার মনে করে নাই। অথচ জুলাইয়ের মাধ্যমে এই সরকার, যখন তাকে বলা হয় আপনি তো নির্বাচিত সরকার, তখন তিনি বলেন যে জুলাইয়ের জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে। যেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনতাকে যদি আপনি স্বীকার না করেন, সেই জনতার কোনো দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার।